বন্ধুরা, আজকে আমি রাজস্থানের জয়পুর ঘোরার একটা সুন্দর প্ল্যান দেব, যাতে আপনি খুব কম খরচে জয়পুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। ভিডিওগ্রাফি করার অসুবিধা থাকার জন্য আমি এখানে ফটোর দ্বারা পুরো জয়পুরের ট্র্যাভেলটাকে এক্সপ্লেন করেছি। তো আপনি ভিডিওটি শেষ অবধি দেখলে সমস্ত আইডিয়া পেয়ে যাবেন। জয়পুর ভারতের অন্যান্য শহরের সাথে রেল ও ফ্লাইট দ্বারা খুব ভালোভাবেই কানেক্টেড। এখানে আপনি প্রচুর অপশান পাবেন আসবার জন্য ট্রেন ও প্লেনে। জয়পুর সিটিও খুবই ভালো, এখানে মেট্রো রেলও চলে, আর অটো, বাস, প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে। সো পাবলিক ট্রান্সপোর্ট করেও আপনি ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবেন, যাতে আপনার পয়সা বাঁচবে। তো প্রথমে জয়পুরে দেখার জন্য যেটা আছে সেটা হচ্ছে কি আমের ফোর্ট। এই আমের ফোর্টটি আপনি দেখে থাকবেন হচ্ছে গিয়ে বাজিরাও মস্তানি সিনেমাতে, এবং এই ফোর্টটি সবচেয়ে সুন্দর ফোর্ট জয়পুরের। রাজা মান সিং এই ফোর্টটি নির্মাণ করেন। এই ফোর্টের ওয়ালে প্রচুর ভেষজ রং দিয়ে কাজ করা রয়েছে, এবং বলা হয় এখানে মুঘল স্থাপত্য, রাজপুত স্থাপত্য, দু ধরনের স্থাপত্যই দেখা যায়। এখানে সবচেয়ে সুন্দর যে মহলটি আছে সেটা হচ্ছে শীষ মহল, যে দেওয়ালটা পুরো কাঁচ দিয়ে কাজ করা রয়েছে। এছাড়া এখানে মার্বেল ওয়ার্ক অ্যান্ড রেড স্যান্ডস্টোন, দু ধরনের স্টোন ওয়ার্কই দেখা যায়। ওয়ালের ভেষজ কালারগুলো এখনও খুব সুস্পষ্ট। পুরো মহলটা 3টে ধাপে ভাগ করা আছে। প্রথম ধাপটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স গণেশ পুল, দ্বিতীয় ধাপটা হচ্ছে দেওয়ানি আম, আর তৃতীয় ধাপটা হচ্ছে দেওয়ানি খাস। দেওয়ানি খাসে বিভিন্ন রাজামহল এবং রানীমহল দেখা যায়, এবং তাদের সেই সময়কার যে আর্কিটেক্ট আছে সেই আর্কিটেকচারগুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে। এই যে প্যালেসটি আছে, এই প্যালেসটি একটা ছোট্ট হিলের ওপর অবস্থিত। তো এই প্যালেসে আপনি জয়পুর সিটি থেকে অটো ভাড়া করেই চলে যেতে পারবেন। অটো যাওয়া এবং আসা নিয়ে আপনার 700 চার্জ করবে। যদি আপনি গাড়ি ভাড়া করেন তাহলে যাওয়া এবং আসা নিয়ে গাড়ি আপনার নেবে 1200 টাকা। আপনি এই ফোর্টটি হাতিতে করেও উঠতে পারেন। গাড়িটা আপনাকে তাহলে পার্কিং লটে ছেড়ে দিতে হবে, এবং সেখান থেকে হাতির ভাড়া করতে হবে, যার ভাড়া পার হাতি হচ্ছে 1200 টাকা। তো এই রাইডটা অনেকেই করে, যেটা মানে ফোর্টে হাতি করে চাপার একটা অনন্য এক্সপিরিয়েন্সের জন্য। ফোর্টের টিকিট প্রাইস হচ্ছে গিয়ে 25 রুপিস পার পারসন ফর ইন্ডিয়ান। আর আপনার যদি নিজস্ব গাড়ি নিয়ে যান, পার্কিংয়ে রাখার জন্য 200 টাকা পার্কিং ফ্রি আছে। অটো রাখলে 85 রুপিস পার্কিং ফ্রি আছে। তো এই ফোর্টটা দেখার পর আপনারা চলে যেতে পারেন নাহারগড় ফোর্ট দেখার জন্য। নাহারগড় ফোর্টটি মহারাজা সোয়াই জয় সিং নির্মাণ করেছিলেন, এবং পরবর্তীকালে এই ফোর্টে মারাঠা এবং ব্রিটিশরা শাসন করেন। তো এই ফোর্টে ঢোকার সময় এই কামানটা দেখা যায়। এই ফোর্টটা বেসিক্যালি অনেকগুলো রানী মহল রয়েছে এর ভিতরে, এবং এই মহলগুলোর ভিতরে খুব সুন্দর করে ভেষজ কালার দিয়ে পেন্টিং করা রয়েছে, যে পেন্টিংগুলো ঘরের সৌন্দর্যকে ভীষণভাবে বাড়িয়ে তুলেছে। এটা অনেকটা কাইন্ড অফ ভুলভুলাইয়ার মতো। প্রত্যেকটা ঘরের সাথে অনেকগুলো করে দরজা রয়েছে, এবং এক একটা দরজা দিয়ে আরেকটা ঘরে চলে যাওয়া যায়, এবং বিভিন্ন দরজা দিয়ে এই ফোর্টের দোতলাতেও যাওয়া যায়, এবং সেখান থেকে এর ছাদেও যাওয়া যায়। তো ছাদ থেকে, নাহারগড় ফোর্টের ছাদ থেকে পুরো গোটা জয়পুর সিটির যে একটা ভিউ রয়েছে সেই ভিউটা দেখা যায়, এবং ভেতরে ফোর্টের ভিউটাও পাওয়া যায়, যেটা খুবই সুন্দর। এই দেখা যাচ্ছে এখান দিয়ে পুরো জয়পুরের সিটি, এবং তার ব্যাকগ্রাউন্ডে যে আরাবল্লী রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটা। নাহারগড় ফোর্টটা হিলের অনেকটা ওপরে হওয়ার জন্য মানা হয় কি ঐতিহাসিক টাইমে এই ফোর্টে খুব কমই অ্যাটাক হয়েছিল। এই ফোর্টটা সেই জন্য অনেক সময় রাজা রানীদের সিকিওর প্লেস থাকার জন্য ব্যবহার করা হতো। তো এই ফোর্টের যে ভিউ রয়েছে সেই ভিউটা অসাধারণ। এখানেও একটা শীষমহল রয়েছে, যেটা আপনাকে 250 টাকা খরচ করে দেখতে হবে। তো নাহারগড় ফোর্ট দেখার পরে আপনি চলে যেতে পারেন হচ্ছে গিয়ে জয়গড় ফোর্টে। এই ফোর্টটা অ্যাকচুয়ালি কোনো প্যালেস নয়, এটা ডিফেন্সিভ ফোর্ট হিসাবে ইউজ হতো। মানে আমের প্যালেসকে সুরক্ষা দেওয়ার জন্য এই ফোর্টটা নির্মাণ করা হয়। মেনলি শাহজাহানের সময় থেকে এই ফোর্টে কামান তৈরির জন্য ব্যবহার করা হতো। এখানে দেখার মতো যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কামান ফ্যাক্টরি। এখনও এখানে কিভাবে কামান মেকিং হয় সেই প্রসেসটা এক্সপ্লেন করা আছে।
এবং কামান তৈরি করার জন্য যে খোলটা রয়েছে বা যে গর্তটা রয়েছে, যে ইনস্ট্রুমেন্ট ছিল, সেগুলো সবই এখানে রাখা আছে। কামানের যে কাঁচা মাল যেটা থাকে সেই জিনিসটাও এখানে রাখা আছে। তো এইটা একটা দেখবার মতো জিনিস। তো এই ফোর্টে ঢুকবার জন্য 150 টাকা টিকিট রয়েছে ইন্ডিয়ানদের জন্য। এবং এই ফোর্ট থেকে আমের ফোর্টের পুরো ভিউ পাওয়া যায়। এবং আমের ফোর্টের চারপাশে যে পুরো পাঁচিলটা রয়েছে, সেই পাঁচিলটাও এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। কিভাবে আমের ফোর্টে জল আসতো, কোন জলাধার থেকে আসতো, সেটাও দেখা যায়। তো ডে 1-এর ট্রিপ এখানেই শেষ করতে হবে। নাহারগড়, জয়গড় অ্যান্ড আমের ফোর্ট আপনি একদিনেই দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি গাড়িও বুক করতে পারেন বা অটোও বুক করতে পারেন। গাড়ি বুক করলে আপনার 2500 থেকে 3000 থাকবে, আর অটো নিলে 1200 থেকে 1500 টাকা লাগবে। তো এই 3টে ফোর্ট দেখা হয়ে গেলে ডে 2তে আপনি জয়পুর সিটি ট্যুর করুন, যেটা আপনি এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট আছে অটো করে বা বাসে করেও দেখে নিতে পারেন। প্রেফারেবলি অটো নিয়ে নিন। অটো ভাড়া করবেন না, অটো একটা জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় আপনার ডেস্টিনেশন বললে সেইখানে যে চার্জ থাকে শহরে সিটির মধ্যে সেই চার্জই নেবে। লাইক 10 টাকা 20 টাকা, ডিপেন্ড করছে যে কোন ডিস্টেন্স থেকে আপনি কোন ডিস্টেন্সে যাচ্ছেন। তো প্রথমেই যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে গিয়ে হাওয়া মহল। তো হাওয়া মহল হচ্ছে গিয়ে জয়পুরের একটা খুবই সুন্দর স্থাপত্য। এই হাওয়া মহলটা অ্যাকচুয়ালি সিটি প্যালেসেরই এক্সটেনশন, এবং এই হাওয়া মহলটাকে অ্যাকচুয়ালি জেনানা প্যালেস বলা হয়, মানে যেখানে মহিলারা অ্যাকচুয়ালি আসতেন। এবং এখানে হাওয়া মহলের ঠিক সামনেই যে ওল্ড জয়পুরের রাস্তাটা গেছে, যার আশেপাশেই বাজার রয়েছে, সেই রাস্তাটাকে মহিলারা এখান থেকে অবজার্ভ করতেন। সেই রাস্তার কোনো শোভাযাত্রা বা মিছিল গেলে সেগুলো মহিলারা এখান থেকে দেখতেন। হাওয়া মহলটা বেসিক্যালি একটা পিরামিডাল কাইন্ড অফ শেপ, এবং এখানে অসংখ্য জানলা রয়েছে। এখানে হাওয়া চলাচল করার একটা উপযুক্ত ব্যবস্থা করা আছে। হাওয়া মহলটা অনেকটাই বড় এবং এটা অনেক প্যালেসের মতো, এবং এর ডিফারেন্ট ঘরে ডিফারেন্ট মার্বেলের কালার দেখা যায়, এবং কয়েকটা ঘরের মধ্যে খুব সুন্দর রং দিয়ে কাজও করা রয়েছে। এছাড়া এখানে বেলজিয়াম গ্লাস ওয়ার্কও দেখা যায়। পরবর্তীকালে কিছুটা এই হাওয়া মহল মুঘল স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এছাড়া এইখানে যে হাওয়া মহলের একদম ওপরে যদি যাওয়া যায়, তাহলে হাওয়া মহল থেকে আপনি পিছনে সিটি প্যালেসের কিছুটা ভিউ পাবেন। এছাড়া যন্তর মন্তরেরও ভিউ পাওয়া যায়। যন্তর মন্তর, সিটি প্যালেস আর হাওয়া মহল কিন্তু একদম কাছাকাছি। তো আপনি যদি আপনার হোটেল থেকে চলে আসেন হাওয়া মহলে অটো করে, ধরুন 20 টাকা বা 30 টাকা দিয়ে, তারপরে আপনি হাওয়া মহল থেকে হেঁটেই আপনি সিটি প্যালেস চলে যেতে পারবে এবং সেখান থেকে যন্তর মন্তর যেতে পারবেন। এটা হচ্ছে হাওয়া মহলের টপ ভিউ। তো এর পরের ডেস্টিনেশনটা হচ্ছে কি যন্তর মন্তর। যন্তর মন্তর এখান থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এটা একমাত্র ইন্ডিয়ার ওয়ার্কিং কন্ডিশনে থাকা যন্তর মন্তর, যেখানে এখনও সমস্ত বৈজ্ঞানিক যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো ওয়ার্কিং রয়েছে। বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন করার জন্যই বেসিক্যালি যন্তর মন্তর তৈরি করা হয়েছিল সেই যুগে। এবং এটা দেখে বোঝা যায় যে ওই সময়েও আমাদের সায়েন্স কতটা উন্নত ছিল। কিন্তু এই যন্তর মন্তর দেখার জন্য আপনাকে অবশ্যই গাইড নিতে হবে, না হলে আপনি কোনো যন্ত্রেরই ওয়ার্কিং ফাংশন বুঝতে পারবেন না। গাইড এখানে নিতে 450 টাকা নেবে। তো যন্তর মন্তর দেখার পর যেটা দেখবেন সেটা হচ্ছে সিটি প্যালেস। সিটি প্যালেসের খুব আংশিক পোর্শনই এখন দর্শকদের জন্য খোলা রয়েছে, কারণ সিটি প্যালেসের বাকি অংশটাতে এখনও রয়্যাল ফ্যামিলিরা বাস করে। তো সিটি প্যালেসের যে অংশটুকু দেখা যায় সেই অংশে আপনি পিঙ্ক মার্বেলের কাজ দেখতে পাবেন, এবং তার উপর হোয়াইট পেন্টিং করা রয়েছে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 250 টাকা। তো সিটি প্যালেসের মধ্যে একটা মিউজিয়াম মতো করা আছে, যেখানে রাজরাজাদের ব্যবহৃত জিনিসপত্র সব দেখা যায়। তো এই ছিল ডে 2 এর প্ল্যান। এরপরে আপনি ডে 3টা রাখুন হচ্ছে গিয়ে কেনাকাটা করার জন্য এবং আর বাকি কিছু জায়গা দেখার জন্য। যেমন একটা হচ্ছে অ্যালবার্টা হল মিউজিয়াম, যার ভিতরে অনেক রকম পুরনো দিনের জিনিসপত্র রাখা আছে। কিছু পেন্টিংস রয়েছে, কিছু ভ্যালুয়েবল রাজরাজাদের ইউজ করা জিনিস রয়েছে। এই মিউজিয়ামের ভেতরে আপনি পুতুল নাচও দেখতে পারেন। আমরা যখন গেছিলাম তখন এখানে পুতুল নাচও হচ্ছিল। এবং ওই দিনটা আপনি রাখুন হচ্ছে কি লোকাল ফুড ট্রাই করার জন্য। আমরা এখানে ডাল বাটি চুরমা খেয়েছিলাম, যেটা সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল। এবং তার সাথে আমরা রাস্তায় চলাফেরার সময় জলমহল দেখেছিলাম, যে জলমহলে
অ্যাকচুয়ালি যাওয়া যায় না, কিন্তু জলের মাঝে বলে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে আমরা সেই দিন গেছিলাম হচ্ছে গিয়ে শপিং করার জন্য, যেখানে প্রথমে গেছিলাম একটা জায়গায় যেখানে আমরা জানি যে জয়পুরে জয়পুরি প্রিন্ট বিখ্যাত। তো কী করে এই প্রিন্টটা করা হয় ভেষজ কালার দিয়ে, সেরকম একটা প্রিন্ট দেখানো হচ্ছে, এরকম একটা দোকানে গেছিলাম শপিং করার জন্য। এছাড়া এখানে মার্বেলের জিনিসপত্র বিখ্যাত, মার্বেলের কয়েকটা কারখানা রয়েছে। চাইলে আপনি ওখানে গায়ত্রী দেবীর প্যালেস রয়েছে। গায়ত্রী দেবী হচ্ছেন কোচবিহারের রাজকুমারী ছিলেন, যার বিয়ে হয়েছিল হচ্ছে গিয়ে জয়পুরের একজন মহারাজার সাথে। তো সেখানে গায়ত্রী দেবী প্যালেস রয়েছে, সেটাও আপনি একটুখানি ঘুরে দেখতে পারেন। এছাড়া আছে হচ্ছে গিয়ে আপনার বিড়লা টেম্পল। বিড়লা টেম্পলটা সন্ধেবেলায় দেখতে খুবই ভালো লাগে। এছাড়া আপনি পিঙ্ক সিটিতে মন খুলে শপিং করুন। ওল্ড যে জয়পুর রয়েছে, যেটাকে পিঙ্ক সিটি বলা হয়, যেখানে সমস্ত বাড়ির কালার পিঙ্ক করা হয়েছে, সেখানে যান এবং শপিং করুন। শপিংয়ের জন্য এটা হচ্ছে কি বেস্ট জায়গা, যেখানে আপনি সস্তায় অনেক জয়পুরি প্রিন্টের জামা কাপড় এবং প্রচুর জুয়েলারি পাবেন। বিভিন্ন রকমের খাবার দাবারও এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো এই ছিল আমার পুরো জয়পুর ট্রিপের প্ল্যান। মোটামুটি হোটেলের রেঞ্জ স্টার্ট হয়ে যায় 1000 টাকা থেকে এবং এন্ড হয় হচ্ছে গিয়ে অবশ্যই 10,000 20,000, বিকজ প্রচুর নামি দামি হোটেল এখানে রয়েছে। আমরা ছিলাম হচ্ছে গিয়ে টাটার হোটেল জিঞ্জারে, এবং এখানে আমাদের প্রাইস পড়েছিল 2800 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট, যেটা খুবই ভালো হোটেল ছিল। এবং হোটেলের লোকেশানটাও ওল্ড জয়পুরের কাছাকাছি ছিল। তো আমাদের হোটেল থেকে বাজারে যেতে ভাড়া ছিল মাত্র 20 টাকা অটো ভাড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো কোশ্চেনের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।